নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্যাডো এডুকেশনের পক্ষ থেকে আমি আতিক স্যার তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাপমাত্রার সাথে শব্দের বেগের সম্পর্ক কীরূপ সেটি নিয়ে। তোমরা যদি তরঙ্গ ও শব্দ অর্থাৎ পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের 202 নম্বর পৃষ্ঠার 7.3.2 নাম্বার টপিকে যাও, সেখানে লেখা আছে ভি সমানুপাতিক রোড টি। এখন এই বিষয়টা আসলে কি? ধরো তুমি এক জায়গা থেকে একটি শব্দ উৎপন্ন করলে, তাহলে কি হবে? একটা নির্দিষ্ট দূরত্বে পৌঁছাতে তার একটা সময় লাগবে, কিন্তু পরবর্তী আরও একটা সময়ে তুমি তাপমাত্রা চেঞ্জ করে যদি এই শব্দটা উৎপন্ন করো, তাহলে ওই স্পেসিফিক দূরত্বে পৌঁছাতে আগের সমান আর সময় লাগবে না, এটা অন্য কোনো একটা সময় প্রয়োজন হবে। তো সেইটা রিলেটেড ইকুয়েশন হচ্ছে ভি সমানুপাতিক রোড টি, অর্থাৎ ভি সমানুপাতিক রোড টি। এখন এই ইকুয়েশন থেকে আমরা আরও একটা ইকুয়েশন জেনারেট করি, সেটা হচ্ছে v1 divided by v2 is equal to root t1 divided by t2। এখন প্রশ্ন হচ্ছে এই ইকুয়েশন থেকে আমরা আসলে এই ইকুয়েশনে কিভাবে আসি সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। ধরা যাক কোনো একটি স্পেসিফিক টেম্পারেচার, ধরো সেটা T1, সেই স্পেসিফিক টেম্পারেচারে শব্দের বেগ যদি V1 হয়, তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় এরকম, অর্থাৎ V1 সমানুপাতিক রোড T1। এবং আরও একটি স্পেসিফিক টেম্পারেচার, সেটা যদি T2 হয়, তাহলে সেই স্পেসিফিক টেম্পারেচারে শব্দের বেগ অন্য আরেকটা হয়ে যাবে, অর্থাৎ V2। তাহলে V2 সমানুপাতিক রোড T2। এভাবে আমরা আরও ইচ্ছা করলে লিখতে পারি V3 সমানুপাতিক রোড T3। এখন আমাদের আপাতত এটা লাগবে না, এই দুইটা ইকুয়েশন দিয়েই আমাদের এটা হয়ে যাবে। এখন আমরা একটা বিষয় জানি যে কোনো একটি সমানুপাতিক সম্পর্কের ইকুয়েশনকে আমরা আসলে সমানুপাতিক সম্পর্কের উপর ফেলে রাখি না, সেটাতে বাম পক্ষ অথবা ডান পক্ষের কোনো একজনকে কোনো একটি কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে গুণ করে উভয় পক্ষকে আমরা সমান দেখাই। ধরা যাক আমাদের সেই কনস্ট্যান্ট এক্স, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এভাবে লিখতে পারি v1 is equal to x root t1। তাহলে এখান থেকেও আমরা লিখতে পারি v2 is equal to x root t2। এখন আমরা কি করতে পারি? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে x is equal to v1 divided by root t1, এবং এই ইকুয়েশন থেকে লিখতে পারি x is equal to v2 root t2। তাহলে উভয় ক্ষেত্রেই x, এটাকে যদি আমরা 1 নং ইকুয়েশন চিন্তা করি, এটাকে যদি আমরা 2 নং ইকুয়েশন চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষ থেকে x। তাহলে v1 divided by root t1 is equal to v2 divided by root t2, এবং এখান থেকে আমরা লিখতে পারি v1 যদি এখানে নিয়ে চলে আসি, v1 divided by v2 is equal to root t1 divided by root t2, অর্থাৎ v1 divided by v2 is equal to root over t1 divided by root t2। ধন্যবাদ সবাইকে।